এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি আজকে খুব সিম্পলভাবে 3টে রেসিপি বানিয়েছি। চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস, সঙ্গে আছে পায়েস। এই রেসিপিটা কীভাবে বানিয়েছি, কি কি দিয়েছি, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখে দিই কী কী নিয়েছি চিকেন, সঙ্গে আছে 2টো ডিম, চিকেন 400 গ্রাম মতো আছে, ছোট ছোট কেটে নিয়েছি এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, আদা রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, কড়াইশুঁটি, গোবিন্দভোগ চাল, বাসমতি রাইস, আর থালার মধ্যে কিছুগুলো সবজি আছে, ক্যাপসিকাম, বিনস, ব্রোকলি, গাজর। এগুলো দিয়েই রান্নাটা করব। প্রথমে চিকেনটা মেখে নিতে হবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পাউডার, আর 1 চামচ দিয়ে দিলাম ময়দা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিলাম সাদা তেল 1 চামচের মতো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। সবগুলো দিয়ে হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিতে হবে চিকেনটা। চিকেনটা মাখা হয়ে গেছে। শেষে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো ভিনিগার না থাকলে একটা লেবু কেটে রসটা দিতে পারো। ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগারটা দিলে মাংসগুলো খুব নরম হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। চিকেনটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম, আর এদিকটায় দুধটা বসিয়ে দিয়েছি। দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। প্যাকেট দুধ নিয়েছি, আর গোবিন্দভোগ চালটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে দুধ দিয়ে একবারে পায়েসটা করে নিতে পারো, কিন্তু এরকমভাবে করলে খুব তাড়াতাড়ি পায়েসটা রান্না হয়ে যায়। সবটা দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আবার দিয়ে দিলাম 4টা লং এলাচ, দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা। আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। পায়েসটা কিন্তু আবার ফুটে উঠেছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, দিয়ে দেবো ছোট্ট ডাবু 1 ডাবু খেজুরের গুড়। চিনি গুড় দুটোই দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারো, কিন্তু আমি দুটোই দিয়েছি। গুড়টা দিলাম একটু কালারের জন্য আর টেস্টের জন্য। পায়েসটা রেডি হয়ে গেছে আমার। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 ডাবুর মতো গুঁড়ো দুধটা দিলে টেস্ট ভালো হয় আর অনেকটা পায়েসটা ঘন হয়ে যায়। পায়েসটা রেডি হয়ে গেছে আমার, সাইডে নামিয়ে রেখে দিয়েছি। এখন চাপিয়ে দিলাম আমি একটা ঘিয়ের কড়াই। চিকেনটা আবার ভালো করে মিশিয়ে নিতে হবে, ততক্ষণ তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবার চামচ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো।
যতটা তেল ছিল অতটাই আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে উল্টি পাল্টি ভেজে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, হলুদ দিনে বলে কালারটা খুব একটা আসেনি, কিন্তু এটা অসুবিধা নেই। যখন এই চিলি চিকেনটা বানাবে তখন কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসবে। এই চিকেনগুলো এখন আমি তুলে নেব। একবার তোলা হয়ে গেছে, আবার চামচ দিয়ে বাকিটা দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখো একটা আমি চিকেন টুকরো করে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর বাকিগুলো এরকম করে ভেজে নেব। ডিমটা দেওয়াতে দেখো কতগুলো বাবলস হয়েছে। ডিম আর ভিনিগার দিলে চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয় আর অনেক নরম হয় তুলতেলে। ভাজা হয়ে গেছে চিকেনগুলো, এবার আমি তুলে নেব। কড়াইটা নামিয়ে দিয়েছি, আবার একটা অন্য কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে দেব সরষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় বড় রেখেছি, যেহেতু চিলি চিকেন একটু বড় বড় রাখে। 4 ভাগে ভাগ করে সব পাতাগুলো কিন্তু একটা একটা করে খুলে দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, হালকা শুধু পেঁয়াজের গন্ধটা চলে গেলেই হবে। এবার সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন কুচি। কিছুটা রেখেছি আদা রসুন কুচি, ওটা পরে দেব। রাসটা করব তখন বাকিটা দেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না। সবগুলো ভাজা হয়ে গেছে হালকা। আবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর সাথে 2টো শুকনো লঙ্কা বাটা আছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, আবার দিয়ে দেবো চিলি সস। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পেস্ট। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায়। এবার দিয়ে দেবো জল। মিক্সির বাটিতে যেটুকু টমেটো লেগেছিল সেটার মধ্যে জলটা দিয়ে দিলাম। আর একটু আলাদা করে জল দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। দেখো চিকেনগুলো দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। চিকেনটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা। দিয়ে দিলাম ধনে পাতা। দেখো তুলে দেখিয়ে দিই কতটা সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। চিলি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে দিতে হবে। আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা। সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুনটা হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। আবার দিয়ে দেবো কেটে রাখা গাজর। সঙ্গে দিয়ে দিলাম বকুলি, সাথে দিয়ে দিলাম বিনস। সবগুলো হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
লবণটা আমি রাইসটার মতো দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার সাইড করে ডিমটাকে ভেজে নেব। তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো বা অন্য জায়গা দিয়েও ভেজে নিতে পারো। আমি একসাথে ডিমটা ভেজে নেব। আস্তে আস্তে করে ডিমটা ভেজে নিতে হবে। সবজির সাথে মিশিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ একসাথে মিশাতে হবে পরে, তাই আমি একসাথে ডিমটা ভেজে নিলাম। তোমাদের যেটা সুবিধা সেরকমভাবেই করতে পারো। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার শেষে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। সবগুলো হয়ে গেছে ভাজা আমার। এবার দিয়ে দেবো রাইসটা। রাইসটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। একটু একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে। সবগুলো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম শেষে কড়াইশুঁটি আর পেঁয়াজ পাতা, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা চেরি। চেরিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, দেখতে ভালো লাগে, তাই চেরিটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। শেষে দিয়ে দেব গরম মশলা, সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দেবো। আবার একে একে করে সবগুলো দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর লাগছে, আর অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। চিলি চিকেনটা দেখিয়ে দিলাম। এবার দেখিয়ে দিই পায়েসটা। পায়েসের মধ্যে কিছুগুলো কাজু, কিশমিশ, বাদাম দিয়েছি। রাইসটা দেখিয়ে দিই। রাইসটা কিন্তু পরের যেগুলো দিয়েছে সেগুলো মেশানো হয়নি, হালকা করে সবগুলো মিশিয়ে দিতে হবে। আবার কত সিম্পল এবং খুব সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার একটা থালার মধ্যে সাজিয়ে দেখিয়ে দিই। এবার একটা বাটির মধ্যে দিয়ে দেবো পায়েস। তো তোমরা অবশ্যই একবার অন্তত এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় চিলি চিকেন সাথে পায়েস। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।